আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কৃষি পণ্যের কিছু আইটেম নিয়ে কৃষি পণ্যকে কিভাবে আমরা ব্যবসায় রূপান্তরিত করতে পারি, আমাদের এই উর্বর দেশে কৃষিকে আমরা কিভাবে আরও উন্নত করতে পারি। যেহেতু ভবিষ্যতে আমাদের দেশে একটা পণ্যের চাহিদা বেড়ে যাবে, আমরা বিদেশে রপ্তানি করতে পারবো নিজেদের দেশের চাহিদা মেটানোর পরেও, যদি আমরা কৃষি সেক্টরে এগিয়ে আসি। একটি বিষয় খেয়াল করবেন, ইতিমধ্যেই চীন আমাদের দেশ থেকে পণ্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তারা আমাদের দেশ থেকে কাঁঠাল, পেয়ারা এবং কি আম আমাদের দেশ থেকে তারা রপ্তানি করবে। ইতিমধ্যে আমরা ভুটানে এবং নেপালে আমাদের দেশের আলু রপ্তানি করতেছি। তে আরও যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা উৎপাদন বাড়িয়ে দেই, তাহলে আগামী বিশ্বকে আমাদের দেশ থেকে পণ্য রপ্তানি করতে পারবো, কৃষি পণ্য। তাই এরকম 7টি কৃষি পণ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তাহলে চলুন এই 7টি কৃষি পণ্য কি কি আমরা জেনে নিই। নাম্বার 1 হচ্ছে ফসলের চাষ। ফসলটা আসলে কি? আমরা যেগুলো নিত্যর প্রয়োজনে খেয়ে থাকি সেটার ভিতরে রয়েছে ধান, গম, ভুট্টা। এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয়। এখানে আপনি সরিষাও করতে পারেন, পাটও করতে পারেন। অনেক কিন্তু এই জাতীয় পণ্য রয়েছে যেগুলো ফসল। এই ফসলগুলো নিয়ে আপনি যদি দক্ষতা এবং খুব সুন্দরভাবে এগুলোকে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার জন্য এটা আগামীতে একটা ভালো সম্ভাবনার দুয়ার কিন্তু খুলে যাবে। এটা আপনি ব্যবসা আকারেও করতে পারবেন এবং উৎপাদন আকারেও কিন্তু করতে পারবেন। 2 নম্বর হচ্ছে সবজি চাষ। আমাদের দেশেই প্রচণ্ড সবজির চাহিদা রয়েছে। এমনকি আমরা যদি এটা আরও অর্গানিকভাবে উৎপাদন করতে পারি, তাহলে সামনে এটা আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। অসংখ্য সবজি আমাদের দেশে কিন্তু উৎপাদন হয়। আমাদের দেশে এমন একটা উর্বর দেশ যেখানে কোনো কিছুই অনুৎপাদন হয় এমনটা না, যে কোনো কিছুই আপনি এখানে উৎপাদন করতে পারবেন। তাই আপনি এই সবজি চাষের গুরুত্বটা বুঝুন এবং এই সবজি চাষের দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করুন, তাহলে এটাও আপনি ভবিষ্যতে বাহির দেশেও রপ্তানি করতে পারবেন। 3য় নম্বর হচ্ছে পশুপালন। বিশ্বের অনেক দেশেই অর্গানিক মাংসের চাহিদা ব্যাপক। আমাদের দেশেও মাংসর চাহিদা রয়েছে। দাম বেশি হওয়ার কারণে আমরা সেগুলোকে খেতে পারি না বা আমরা ভালো করে বিজনেস করতে পারি না। তাই আপনি এই পশুপালনের গুরুত্বটা একটু দেখুন। এই পশুপাল করেও আপনি কৃষক থেকেও লাভবান হতে পারবেন। এটা যদি আপনি বাহিরেও রপ্তানি করেন, তাহলে সেটাও আপনি কিন্তু লাভবান হতে পারবেন। তাই এই পশু পালনেও আপনি দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করুন, তাহলে আপনার ব্যবসার দুয়ার খুলে যাবে। 4 নম্বর হচ্ছে দুধ উৎপাদন। এখন বললাম মাংস উৎপাদনের কথা, এখন বলতেছি দুধ উৎপাদনের কথা। দুধের চাহিদা এমন কোনো দেশে নাই যে দুধের চাহিদা নাই। আমাদের দেশের সহ পুরো পৃথিবীতেই দুধের একটা চাহিদা রয়েছে। আমাদের দেশে যে গুঁড়া দুধ আসে, এটা বাহির থেকে আসে। আমাদের দেশে দুধের চাহিদাটা আমরা মেটাতে পারতেছি না, অথচ এগুলো আমরা উৎপাদন কিন্তু করতেছি না বা বাড়াচ্ছি না। তাই এই দুধ উৎপাদনের ব্যবসাটাও আপনি ধরতে পারেন। এটাও বর্তমান আমাদের দেশেও যেরকম গুরুত্বপূর্ণ, বাহিরেও সেরকম গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 5 নম্বর হচ্ছে, যেহেতু পশুপালন এবং দুধ উৎপাদনের জন্য কথা বললাম, সেক্ষেত্রে অবশ্যই এগুলোকে লালন পালন করা এবং এগুলোকে টিকিয়ে রাখার জন্য তাদের খাদ্য প্রয়োজন। আর এই খাদ্যর চাহিদাটাও কিন্তু আমরা মিটাতে পারি ব্যবসার আকারে। আপনি বিভিন্ন উপায়ে খাদ্য তৈরি করতে পারেন। যেমন ধরেন ফিড তৈরি করতে পারেন, স্লাইস তৈরি করতে পারেন, আরও নানাবিধ, যেমন ঘাস আপনি চাষ করে সেগুলো বিক্রি করতে পারেন। নানান উপায়ে পশুর খাদ্য কিন্তু নিয়ে ব্যবসা করা যায়। এখানে আপনি ভুসি উৎপাদন করলেন। আপনি একটু চিন্তা করেন পশুর কি কি খাদ্য আছে, তাহলেই অনেক ব্যবসার আপনি আইডিয়া পেয়ে যাবেন। 6 নম্বর হচ্ছে ফলের চাষ। ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম চীন আমাদের দেশ থেকে অনেক ফল নিচ্ছে। ভবিষ্যতে আমার এই দেশ থেকে বাহিরের আরও অনেক দেশে আমাদের ফল কিন্তু রপ্তানি করতে পারবো। তাই এই ফলকে নিয়ে একটু রিসার্চ করুন, কি কি ফল রয়েছে এগুলো নিয়ে একটু চিন্তা করুন, তাহলে আপনি
অনেক কিছু জানতে পারবেন। এগুলো উৎপাদন বাড়ানোর কলা কৌশল এগুলো শিক্ষা অর্জন করুন, এই সম্পর্কে আপনি দক্ষতা অর্জন করুন, তাহলে ভবিষ্যতে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। সর্বশেষ 7 নম্বর, সেটা হচ্ছে মাছ চাষ। দেখেন, আমাদের দেশের সহ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে মাছের চাহিদা নাই। আমাদের দেশে একটা প্রবাদই আছে, মাছে ভাতে বাঙালি। আর সেই মাছে ভাতে বাঙালি থেকে আমরা অনেক দূর সরে আসতেছি, কারণ আমাদের নদীমাতৃক দেশগুলো ভারতের অপরাজনীতির কারণে সেই নদী বন্দরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের দেশের মাছের সংকট দেখা দিচ্ছে। এখন কৃত্রিমভাবে মাছ উৎপাদন ছাড়া আমাদের এই ঘাটতিটা পূরণ করা কোনোদিনই সম্ভব না। তাই এই মাছকে উৎপাদন করার জন্য আপনি চেষ্টা করুন, সেগুলোর দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করুন। শুধু দেশেই নয়, আমরা বাহিরেও জানি এটা রপ্তানি করতে পারি, এরকমভাবে আপনার চেষ্টা করুন। তাহলে দেখবেন এখান থেকে আপনি রেজেকের সন্ধান আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, মোট 7টি কৃষি পণ্য নিয়ে আমরা ব্যবসার কথা বললাম। এগুলোর মধ্য থেকে যে কোনো একটা নিয়ে হলেও আপনি যদি অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে দেশের সহ বাহিরেও আপনি রপ্তানি করতে পারবেন, দেশের ভিতরেও আপনি ভালো একটা উপার্জনের ব্যবস্থা আপনি করতে পারবেন। তো যাই হোক, এই 7টি পণ্য নিয়ে একটু চিন্তা করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।